এই পান আর গুটকা যতদিন এই দেশে চলবে, এই স্বচ্ছ ভারতের পরিকল্পনা আর জীবনে সম্ভব হচ্ছে না, কোনো দিনই না। ছি, অসহ্য করেন তো, এগুলো দেখে না আর মাথা ঠিক থাকে না। আরে পাশের চেয়ারে বসতে যাচ্ছি, দেখছি কে গুটকার পিক ফেলে রেখেছে। কেমন লাগে বলতো? এই পান আর গুটকা যতদিন এই দেশে চলবে, এই স্বচ্ছ ভারতের পরিকল্পনা আর জীবনে সম্ভব হচ্ছে না, কোনো দিনই না। রাস্তাঘাট, অফিস আদালত, এমনকি হসপিটালকেও এরা ছাড়ছে না, এই গুটকার ফিক তুলে নোংরা করে দিচ্ছে। আমার হাতে থাকলো না, এদেরকে সবটিকে জেলে ভরে দিতাম, সবটিকে জেলে ভরে দিতাম। আরে গতকাল শপিং মলে গেছিলাম, ট্রায়াল রুমে গিয়ে দেখছি একটা বিকট গন্ধ, অসহ্যকর। চোখ বুলিয়ে দেখলাম, ঠিক পাশে কেউ সদ্য পিক ফেলে গেছে গুটকার। মাথাটা এমন গরম হলো না, এমন গরম হলো না, মনে হচ্ছে এক্ষুনি যেন স্ট্রোক হয়ে যাবে। আরে তুমি এতক্ষণ ধরে চুপচাপ আছো যে, কিছু বলো। তোমাকে এগুলো অসহ্য লাগে না বলো তো? তুই আর অসহ্য, সবাই তো আর সমান নয়। তোমার মুখে কি? তুমিও গুটকা খাচ্ছ নাকি? আরে গুটকা কেন বলছিস? রজনীগন্ধা খেলে মুখ ফ্রেশ থাকে, ফ্রেশ। যা সালা, আমি এতক্ষণ ধরে মহিষের আগে বিন বাজাচ্ছিলাম। এই তুমি স্কুল টিচার না? হ্যাঁ, তোমার কাছ থেকে বাচ্চারা কি শিখবে? এই নোংরা গুটকা খাওয়া? আরে না না, আমি একটা নিদর্শন, নিদর্শন। বাবা মা বলবে দেখ গুটকা খেতে শিখলে ওই স্যারের মতো দাঁত হবে। এটা কি বাচ্চাদের জন্য শিক্ষণীয় না? কি বলিস? ছি 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 ছি। তার মানে কি এই গুটকার পিকটা তুমি ফেলেছো নাকি?